তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম এই যে আমার চৌধুরী হাট আর আমরা যাবো এদি ছাগলহাটি। গুড মর্নিং গাইস, তো কেমন আছেন সবাই? আশা করুন আছেন সবাই ভালো। তো গাইস আজকে আমরা যাবার নাকি চৌধুরী হাট আর সাথে নিছি 5 জোড়া চড়াই ইয়ানি 10টা। তো 10টা চড়াই আমরা ধরি যাবার নাকি গত মানে দিনহাটা হাটত যায় একদম জাক করে ঠকন ঠকি আছি, সেই ঠিক মতো একটা দাম পাই নাই। প্লাস এত দূর থেকে দিনহাটা যাওয়া তার খরচা, মানে ওটা খুবই খরচা, ওটা তার টাকাও পাই নাই। কিন্তু আজকে আমরা ওই জন্যে মুই বর্তমান চিন্তা করছিলাম যে অল্প অল্প করে মাল নিয়ে যান আর এই মানে দিনহাটা বাদ দিয়ে এই নয়ার হাট আর চৌধুরী হাট নটকোবাড়ি এগুলোতে আমি বেচান। তো ওইগুলোতে অল্প মাল নিয়ে গেলে ফায়দা বেশি, মানে টাকা ঠিকঠাক পাওয়া যায়। তো চলো বেশি দেরি না করিয়ে যাওয়া যায়, 8:30 বাজি গেছে, তো চলো যাওয়া যাক। তো গাইস আমার মানে মোর পরিচিতের মধ্যে মেলা, মোর বন্ধুর মধ্যে পড়ে মেলা, চ্যাংড়ার মধ্যে পড়ে, দেখলে এই বাড়ির পুরো লাইফটা বেকার বেকার কয়া কাটে দেয়। তো মুই তার কাছত এই কথাগুলো তুলি ধরবে চান যে বন্ধু বাড়িতে যে বেকার বেকার কয়া কাটে কি লাভ কন্ত, এই যে মুই ব্যবসাটা করবে সব এই ব্যবসার পাছত না মোর বাপ চাচার হাত আছে, না মোর গোষ্ঠীর অল্প পুরো বুড়ে গোষ্ঠীর কায়ো এই ব্যবসার পাছত বা এই লাইনত কায়ো হাঁটে নাই। কিন্তু মুই হাঁটবে লাগছ এটা নিজের মানে নিজে থাকি করার একটা চেষ্টা, বা মাঝে মানে নিজের যদি কোনো কিছু করার চেষ্টা থাকে তোমরা অবশ্যই করে পাবেন। কারো কাছে খুঁজ করি, হাট দেখি, বাজার ঘুরি, ইউটিউবের জমানা বর্তমান, ইউটিউবের ভিডিও দেখি, তো এইরকম করি মেলা ব্যবসা আছে। তো তোমরা সেগুলো দেখবে পান, দেখিয়ে নিজে নিজে করবে পান, বাড়ির কিছু করি খাওয়ার একটা লাইন করি তৈরি করো। তাক সারি বলে বেকার কাজ নাই, চাকরি নাই, পয়সা নাই, ভাই এমন করে কাটাইলে জীবনে কায়ো তোমাক 10টা টাকা আনি পকেটে ঢুকিয়ে দিবেন নাই, বোঝেন নাই? তো এগুলো বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করো, আপনি হইবে। এই যে মোর যেমন এই ব্যবসাটারে কথা মুই যদি তোমাকে কম, এই ব্যবসা তো মোর বাপ 14 পুষ্টে কায়ো করে নাই ঠিক আছে। আর এই ব্যবসা মানে লস হোক লাভ হোক ওটা আলাদা ব্যাপার, কিন্তু কিছুটা নিজের চেষ্টা করবে লাগছো, সেটা লাভ লস তো ওটা পরের প্রশ্ন, কিন্তু কিছু করবেই তো। তো এই চেষ্টাগুলো যদি কারণ তোমাগুলোর মনত থাকে তো অবশ্যই তোমরা একদিন সফল হবে, এটা মোর 100% মই গ্যারান্টি দিয়ে কম। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম এই যে আমার চৌধুরী হাট আর আমরা যাবো এদি ছাগলহাটি, সাইকেল হাটি আর কি হচ্ছে হাঁস চড়াইয়ের হাটি। তো চলো এই ভিড়খান ঠেলিয়ে আমাকে যাওয়া খাইবে। তো ছাগলহাটি মোটামুটি রমরমায় থাকে সব সময়। বিরিয়ান ভাইজান আগান পাইছো চড়াই, তো হাঁস চড়াই ভালোই উঠছে রে। দেখুন আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাটে বসি বস, নাম গাড়িখান লাগে দিয়ে আইসং। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ তো গাইস গাড়িখান হাটেখান লাগাই আর চড়াই ধরি বসি। A few moments later. আমরা 5 জোড়া চড়াই ধরি আসছি আর আমারটে 2 জোড়া বাকি আছে, 3 জোড়া আমার সেল হয়ে গেল। তো চলো বাজারটা ভালোই আছে, দেখি আমরা ধরি বসি থাকি। তো গাইস সময় তো মেলা হয়ে গেল থাকেন, দেখুন কয়টা বাজে, মোবাইলের চার্জও নাই। তো 11:58 হয়ে গেছে, মানে 12টায় বাজে। হাট পুড়ে দেখো একদম সকসকা হয়ে গেছে। 2টে চড়াই আমার বাঁচি গেছে, তো এই 2টে ধরি বাড়ি যাই। তো কালকে নয়ার হাট আছে, নটকোবাড়ি আছে, তো কালকে নয়ার হাট যাবো, নাই নটকোবাড়ি যাবো, যে কোনো একটা হাট যাওয়া হবে। আর চলো বাড়ি যাই নে ধর। আর আজকে গাইজ 2টে কৈতরের বাচ্চা আরও নিলুম, ওই 2টে তো নষ্ট হয়ে গেছে, মানে করো একটা খালি আছে। তো নেও ধরি বইস। হ্যাঁ কাক দেখায়। তো আইসো এই যে গাইজ দেখো এটা কোনো যেমন সময়টা নষ্ট করলুম, ইচ্ছে করলে মেলাক্ষণ আগতে মোর
মেলা চড়াই বেশি হয়ে গেছে, ইচ্ছে করলে কিন্তু যাওয়ার পালাম। তুমি হাটটা দেখলুম, কিন্তু এই হাট দেখলুম মানে অনেক কিছুই শিখলাম। মনে করো যেমন এই যে দেরি করে থাকলে যে পাইকারগুলো কী করে এলাও আছে, কিন্তু যখন এই নয়া কোনো একটা লোক আসি দেখে বাজার তো ভাই শেষ, চড়াই তো বেচা খাইবে, আর এলে পাইকার ফটাং করে কিনে নিয়ে থয়, ওটা আজকে না হবে কালকে বেচাইবে কি। তো এইরকম করেই ব্যবসা হয়। তো চলো বাড়ি যাই এলা ভাই। ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম, আর এই যে ব্যবসা করার টাকা। তো গাইস দেখো আজকে আমি আবার আনছং, এইবার এলে এসে সাদা এলে বোধহয় উড়বের পায়। এই যে তোর বন্ধু আনছং, একলাই কয়দিন খাবার টাবার এমে খাওয়া বাধ্য করছে, ওই জন্য এবার ইমাকে আনছং। এবার দুইজনে সবাই মিলে খাবার খাবেন কিন্তু। আরেকটা কোটে, আরেকটা আন, এই যে একটা। তো মৌসুমি দেখ কয়টার বাচ্চাগুলি পছন্দ হয়, হ্যাঁ দেখ কি সুন্দর, এই দেখ ওই জন্য ওই নিচং, এই দেখ কোনটা তোর এলে ওটা খাবার খাবার ভেবে এলে একটা বড় আছে, আর ওটা বুলাইতে বুলাইতে গাও ঘাংটা করিয়ে শেষ করছি, ধরিস হাড়ি দেন না উড়বের পায়। তো গাইস আনছং মই প্রথমে 2 জোড়া কৈতর, মানে 1 জোড়া কৈতর, তার মধ্যে তো 3টে মরি গেল, আর একটা ছিল ওই যেটা আমায়ও খাওয়া দাওয়া একদম বাদ দিয়েছে। তো আজকে যে এগুলো আনলুম এই জন্য এমার দেখা থেকে আজকে আমায় খাওয়া দাওয়া করবে, সে হানা মানে বেরবার নাকছে। তো বর্তমান মানে এর মন ঠিক আছে বর্তমান। তো যাই হোক এইবার দেখি এগুলো ফির এখন উড়িয়ে নিয়ে হয়তো উড়ি যে চালত যে বসছে, এটাই হচ্ছে হামার। তো এর থেকে ভালো করে দেখা যাবে না, তো যখন নামবে তোমাকে ভালো করে দেখান। তো গাইস এবারকার কৈতরগুলো সেই কিউট আনছ, একদম সাদা, আমার একদম ফেভারিট কালার। এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, তো সেই ভালো লাগবে নেক্সে। ওই দেখো ইমায় আসি, এটা আমার আগের বাড়ি ছিল, বাড়িটি অল্প না মইলে দেখা যায়, মইলে মানে বোলাসি নে, ওই জন্য আলা আর ধরা দেয় না, সেই চালাক হয়ে গেছে। আর একটা কথা গাইস, তোমরাগুলো হয়তো ভাববে নাকছেন কি চড়াই কি এলে দেখায় কি হবে সিগের ভিডিও কোনো হল, মানে এটা একটা কথা আমি কবার চাম যে দেখো মোর বাপ 14 বছরে কারো এইরকম করে ব্যবসা বাণিজ্য করে নাই, আমার গোষ্ঠীতে এইরকম কারো ব্যবসা করা ইয়ে নাই, সবাই ওই দিল্লি টিল্লি খাটে। তো তোমরা মুখ দেখি কি শিখবেন, তো আমি তোমাকে এটাই শিখতে চান যে দেখো একটা চ্যাংরা যায় দিল্লি খাটে, হঠাৎ করে তার বাড়ি এসবে লাগছে, নিজের লাইফটা নিয়ে স্ট্রাগল করবে লাগছে, কিছু করার চেষ্টা করবে লাগছে। হ্যাঁ অনেক কিছু শেখার মতো আছে, তোমরা যদি কন যে কিছুই নাই এটা করলে ভুল, যাই শেখাইয়া তাই এর থেকে অনেক কিছু তথ্য শিখবে পায়, জানবে পায়। দেখো কেমন করে একটা চ্যাংরা বাড়ির সংসার চলবার লাগছে, কেমন করে ব্যবসা বাণিজ্যের দিকে আগবার চেষ্টা করবে লাগছে। হ্যাঁ তো অনেক কিছুই আছে শেখার, তো এটা তোমরা এলে শিখবে পান। আর যদি তোমার এমনি একটা ভিডিও দেখেন তো এমনি তো কী আছে, কিছুই নাই, ওই তোমার বাড়িতে যে খাওয়া দাওয়া ঘুমিয়ে বেড়া সেই রকম। তো আর শেখার যাই শেখাইয়ে তাই অনেক কিছু শিখতে পায়। তো এতটুকুই আমার করার ছিল। তো আজকের ভিডিও খান আমি বেশি আর বড় না করম, তো দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।